সরকার বদলাতেই ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের। দুহাত উজাড় করে বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার পর এবার বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাংক। স্বৈরাচারের পতনের পর ভারতসহ স্বৈরাচারী সরকারের দোসররা ভেবেছিল বাংলাদেশ খুব দ্রুতই দেউলিয়া হয়ে যাবে, কারণ পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। ভারত বাংলাদেশের নতুন সরকারকে চাপে রেখে আবারও গোলামির শেকল বাঁধার পরিকল্পনায় ছিল, কিন্তু ছাত্র জনতা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কী করতে পারে তা ধারণাই ছিল না ভারতীয়দের। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে 2 মাসেই লাইনে নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আগে শেখ হাসিনার শাসনামলে ঋণ নিতে হিমশিম খেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসতেই যেন ডলারের বৃষ্টি হচ্ছে। দুহাত ভরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। না, এই দাবিগুলো আমাদের নয়, বরং পশ্চিমার মিডিয়াই এমন দাবি করছে। শেখ হাসিনা এবং মোদির সম্মিলিত ষড়যন্ত্রকে নষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে চলেছেন এক অনন্য উচ্চতায়। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সরকার বদলাতেই ভাগ্য বদলাচ্ছে বাংলাদেশের। দুহাত উজাড় করে বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার পর এবার বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাংক। জানা যাচ্ছে বাংলাদেশকে $2 মিলিয়ন আর্থিক সাহায্য দিতে পারে বিশ্ব ব্যাংক। চলতি অর্থবর্ষেই এই বিপুল অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাংক। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশকে এত টাকা দেওয়া হচ্ছে? জানা গিয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরিস্থিতি মোকাবিলা, বায়ুর মান এবং স্বাস্থ্য পরিষেবার উন্নত করার জন্য $2 বিলিয়ন অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন বিশ্ব ব্যাংকের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ শেখ। বাংলাদেশকে যাতে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনা যায় তার জন্যই এই অর্থ সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ঋণ প্রদানের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঠিক এই আশ্বাসও দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে আমেরিকাও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। 2 দেশের মধ্যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে বাংলাদেশকে $2 মিলিয়ন আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই অর্থ দেশের যুব প্রজন্মের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও ব্যবসার সুযোগ বৃদ্ধিতে ব্যবহার করা হবে। TV9 বাংলা ডিজিটাল। রাষ্ট্র ক্ষমতায় আমরা চাওয়ালাকে বসাইনি। আমাদের রাষ্ট্রপ্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ। বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ছেড়ে দেওয়া হয়েছিল। ভারত ভেবেছিল এমন অবস্থায় বাংলাদেশও শ্রীলঙ্কার মতো তাদের কাছ থেকে $1 বিলিয়ন ঋণ নিবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিক খেলোয়াড়। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলতেই সমগ্র পৃথিবীর দাতা সংস্থাগুলো ডলার নিয়ে হাজির হয়ে গিয়েছে। এর আগে বাংলাদেশকে ডলার সংকট মোকাবেলা করতে $4 বিলিয়ন ঋণ নিতেই হিমশিম খেতে হয়েছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে এবছরেই $13 বিলিয়ন বাংলাদেশে চলে আসবে। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে নিয়ে যাক ছাত্র জনতার নতুন এই বাংলাদেশকে। ভবিষ্যতে বাংলাদেশকে যেন কোনো দেশের কাছে হাত পাততে না হয়। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।